ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয়, কিন্তু মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি। জীবনে চলার পথে এই চারটি কথা সবসময় মনে রাখবে। সমস্যা আসবে, সমাধান খুঁজুন। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন। জীবনের একটি কঠিন বাস্তবতা, তুমি কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না, কারণ তুমি মানুষ, তুমি টাকা নও। একটা কথা বলি, মন দিয়ে শুনো। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে দৌড়াবে। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাক, এক ব্যস্ত মানুষ আর স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষ সোজা পথেও চলতে চায় না, আর বাঁকা পথে চলতে অনেকটা আগ্রহ। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হয়। কথাগুলো মনে রাখবেন, তিনটা জিনিস কখনো ফিরে আসে না: সময়, সুযোগ আর কথা। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা আর সততা। আর তিনটা জিনিস পতন হয়: অহংকার, মিথ্যা আর ঘৃণা। আর তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। জীবনে চলার পথে কেউ কষ্ট দেবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, আবার কেউ ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। আপনি যত তাড়াতাড়ি এগুলো বুঝতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি ভালো থাকতে পারবেন। জীবনে ভালো দিন পেতে অনেক খারাপ দিনগুলোর সাথে যুদ্ধ করতে হয়। প্রভাবশালী মানুষকে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, তবে মনে রাখুন, সেই মানুষটা আপনাকে ভেবে ঘুমাতে চায়। ভেবেছিলাম তোমাকে পেয়ে গেছি, কিন্তু নেশা কেটে যাওয়ার পর আমি দেখি আমি তারার দিকে তাকিয়ে আছি। মন মাতাল হতে পারে, কিন্তু মস্তিষ্ক না। তোমার প্রতি দুর্বল ছিলাম ঠিকই, কিন্তু বোকা ছিলাম না। পুরুষ, তুমি ধন্য, বুকের মধ্যে এত কষ্ট নিয়ে নিয়মিত হাসার জন্য। চেহারা ছিল কাচের মতো, অহংকার ছিল খুব। তারে না পেয়ে আমার মরার ইচ্ছা জাগে অনেক বেশি খুব। সে আমার তিলে তিলে গুছানো জীবনটাকে নিখুঁতভাবে ধ্বংস করে দিচ্ছে। কারোর কাছ থেকে জোর করে কিছুই চায় না। কারো সময়, কারো সঙ্গ, কারোর মায়া কিংবা কারোর ভালোবাসা, এসবের আর কিছুরই দরকার নেই আমার। নেশার মতো ছিল তার চেহারাটা, প্রতিদিন না দেখলে মনটা ভরতো না। আজ বহুদিন হয় তারে আর দেখি না। তুমি না চাইলেও আমি সারাটা জীবন চাই, কিন্তু আমার চাওয়াটা সারাটা জীবন চাওয়াই রয়ে গেল, কখনো আর পূর্ণ হলো না। নিজেকে হারিয়েছি এমন একটা মানুষের জন্য, যেই মানুষটা কখনো আমাকে বোঝে। অদ্ভুত ছিল ভালোবাসা, নিখুঁত ছিল অভিনয়। মায়াবতী আমার নয়, তবুও কেন তার জন্য আমার এত মায়া হয়। পুরুষ তার শখের নারীকে তার সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবাসে, কিন্তু উপহার হিসাবে শুধু অবহেলাই পায়। ওরা বলেছিল না, না পাওয়ার যন্ত্রণা সারা জীবনের। ওরা বলেনি পেয়ে হারানোর যন্ত্রণা জন্মান্তরের। সেই মানুষটা ক্ষত করে গেল,
কিন্তু শুকানোর জন্য কোনো মলম দিয়ে গেল না। আমাকে আশা দেখিয়ে সে অন্য মানুষের সাথে ঘর বাঁধল, আর আমি তার কথা রাখতে গিয়ে নেশার সাথেই ঘর বাঁধি। আমি মরে গেলে সবাই খুশি হবে, বিশেষ করে আমার প্রিয় মানুষটা। মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে পড়ে, আমার মনে হয় তুমি যেখানে আসো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। অপেক্ষা সুন্দর, ফেরা না ফেরা সেটা তোমার ইচ্ছা। মানুষ অপেক্ষা করে, তাই আমিও করলাম। একটা জিনিস আমি তাকে কখনোই বোঝাতে পারিনি, তার চলে যাওয়াতে আমি কতটা অসহায় হয়েছিলাম, তার চলে যাওয়াতে আমি কতটা নিস্তব্ধ হয়ে গেছিলাম। তোমার লাইফ থেকে আমাকে সরাইতে অনেকটা কষ্ট হয়েছে তোমার, তাই না? আসলে আমি একটু বেশিটাই বেহায়া ছিলাম। আমার কথা কি তোমার মনে পড়ে, নাকি মুছে দিয়েছে আমার অস্তিত্ব? এই লোকসানের পৃথিবীতে আমার মতো এত মহব্বত কইরা কেউ তোমারে কোনো দিন চাইবে না। কথাটা মনে রাখো, আর কথাটা একদিন মিলাই আনবো। যেদিন হাসতে হাসতে তোমাকে বিদায় দিলাম, তারপর থেকে আমি হাসতেই ভুলে গেলাম। আমার সাথে থাকাকালীন তুমি আরও 3 জন মানুষের সাথে সম্পর্ক করেছিলে। সেটা ধরে ফেলাতে তুমি বলেছিলে, স্ট্যাটাস দিয়েছি, ক্ষমায় যদি করতে না পারো তাহলে প্রেম করো কেন, আর তাকে ভালোই বা বাসো কেন? হায় রে আমার ভালোবাসা, প্রেমে ব্যর্থ হলাম, তুমি ভুলে গেলে আমায়, আর আমি সারাটা জীবন মনে রাখলাম তোমায়। তারপর আর কি, সে কখনো খোঁজ নেয়নি, আর আমরাও কখনো কথা বলিনি। আমি সারাটা জীবন মনে রাখবো তুমি আমাকে কি কথা দিয়েছিলে, আর আমার সাথে কি করেছিলে। তোমাকে এখন আর আগের মতো মনে পড়ে। ধীরে ধীরে মুছতে শুরু করেছে বুকের বাম পাশে যন্ত্রণা। রিজিকে তোমার মোহাব্বত ছিল, তাই তোমাকে পেয়েছিলাম, কিন্তু রিজিকে তোমার সাথে সংসার করা ছিল না, তাই আর তোমার সাথে সংসার করা হলো না। পরিবারের মানুষগুলোই বুঝলো না মনের কথা, আমি আর কি করে আশা করলাম সে বুঝবে মনের কথা। এত রাইতে কেউ আপনার দুঃখ চুরি করতে আসবে না, চাইলে একটা দুঃখ বলতে পারে। আজ না হয় আপনার দুঃখ শোনার মানুষ হলাম। তাকে ভালোবাসছিলাম, বিয়েও করছিলাম, কিন্তু সেই মানুষটা অন্য আরেকজনের প্রতি আসক্ত ছিল। আমাকে ডিভোর্স দিয়ে তার হয়ে গেল। একটিবারের জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। এতটা তুচ্ছ ছিলাম আমি, কখনো বুঝতেই পারলাম না। হয়তোবা আপনাকে কোনো ভিডিওতে মেনশন দিতে পারে না, কিন্তু আপনাকে না বলা অনেক কথা আমি ভিডিওতে প্রকাশ করতে পারি। এখানে আমাকে কেউই বাধা দেয় না। মামুনি, তুমি কারে কইবা ভালো, পর্দা করা ছেলেটা রাইতের আধারে কাপড় ছাড়া পিঠ চায়। বিচ্ছেদের অনেক বছর পর আবারও আমাদের দেখা হবে। অনেক কথা বলার ইচ্ছা থাকার পরেও কথা বলতে পারবে না। বুকের একটি পাশে একটা মানুষকে রেখে ফ্যামিলির চাপে অন্য একটা মানুষকে বিয়ে করা কতটা যন্ত্রণা, এটা একটা মেয়েই জানে। মাঝে মাঝে মনে চায় কাউকে বলে আমার সাথে একটুক্ষণের জন্য কথা বলবেন, শুধু ভালো মন্দ। কথা না বলতে বলতে আমার বোধ হয় বোবা হয়ে যাচ্ছে আমি। তুমি নিজে থেকে একদিন বলবে, হয়তো গোপনে নয়তো প্রকাশে, ওর মতো করে কেউ আমায় ভালোবাসেনি।
ভেবেছিলাম পরকালে হয়তো তোমাকে পাবো, পরে জানতে পারলাম পরকালে নাকি স্বামী তার স্ত্রীর সাথে থাকে। আমি তোমাকে পরকালেও পেতে ব্যর্থ হলাম। একটা কথা আমি কখনোই ভুলবো না, যে তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছিলে। আমার তো এমন কিছু চাওয়া ছিল না, আমার চাওয়াটা শুধু তুমিই ছিলে। কেউ যদি আপনার সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দেয় তাহলে বুঝে নেবে এই সিদ্ধান্ত অনেক আগ থেকেই সে নিয়েছিল, শুধু ছিল সুযোগের অপেক্ষায়। আমাদের এখনকার সম্পর্ক হলো, যদি তোমাকে প্রয়োজন পড়ে তাহলে তার কথাটা হবে এমন, কই তুমি? আর যদি প্রয়োজন শেষ, তখন হবে, কে তুমি? তাকে পাওয়ার খুব ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা ইচ্ছায় রয়ে গেল। বাস্তবতার সম্মুখীন হলে বোঝা যায় মানুষ তো শুধু থাকতেই আপন। আমার পাশে কেউই নেই বলে আমি থেমে থাকবো না, আমি নিজেই আমার পথ বানাবো। এত চেষ্টা করেও যে এই মানুষটার প্রিয় মানুষ হতে পারলাম না, তাকে কৃতজ্ঞতা জানাই। মায়াবতী, এখন আর কোনো কিছু নিয়ে আফসোস করি না, কারণ যা হারানো তা হারিয়ে ফেলেছি। যতদিন আছি আমি খুঁজবো তোমায়, দেখবো আমি এর শেষটা কোথায়। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটার উপর নির্ভর করে থেকে আছে হাজারো সম্পর্ক। হঠাৎ করে বদলে যাওয়া মানুষগুলো আজকাল খুব বেশি দেখা যায়। ইচ্ছা নামক পাখিগুলো কল্পনাতেই ভালো মানে, বাস্তবে না। প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবে, এটাই বাস্তব। জোর করে কাউকে পাওয়া যায় না, তাকে তার মতো করে ছেড়ে দিন। থাকলে থাক, আর না থাকলে যাক। মেরি জান, তোমাকে আর আমার হতে হবে না। তুমি যাকে ভালোবাসো তুমি তারই হও। তারপর আমি দেখলাম, আমি যাদের আপন ভাবি তারা আমাকে মানুষও ভাবে। আমি মানুষটা হারিয়ে গেলেও কারো খারাপ লাগে না, কিন্তু কিছু মানুষ দূরে গেলে আমার অনেকটা কষ্ট লাগে। আমি থাকি বা না থাকি, সময় একদিন আমাকে ঠিকই বুঝিয়ে দিবে আমার মূল্যটা কত। মানুষকে খুব সহজে আপন করে নেওয়া যায়, কিন্তু অতটা সহজে তাদেরকে ভোলা যায় না। জীবনকে ত্যাগ করতে শেখো, তাহলে ভালো কিছু অর্জন করতে পারবে। নয়তো সারাটা জীবন তুমি ধোঁকা খাই যাবে। মনটা যখন খারাপ থাকে তখন রাত আর দিন সব এক মনে হয়, কিছুই ভালো লাগে। আজ মনটা খুবই খারাপ, কিন্তু বোঝার মতো একটা মানুষও নাই। দিন শেষে সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না, সে যতই কাছের মানুষ হোক না কেন। চলে যাওয়া মানুষটির শেষ কথা কী ছিল কমেন্ট বক্সে বলে যাবে। আমি এমন একটা মানুষকে ভালোবাসি যার বিন্দুমাত্র পরিমাণও টান নাই আমার প্রতি। আমি ভাই খুব সস্তা একজন মানুষ, কারোর লাইফে তেমন কোনো ইম্পর্টেন্ট না। আমি থাকলেও চলে, আবার না থাকলেও চলে। কাউকে একবার ভালোবাসলে তাকে আর ছেড়ে আসা যায় না, আর যে ছেড়ে আসতে পারে সে তাকে কখনোই ভালোবাসেনি। কারণ ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না। আমি মানুষটা সত্যিই ব্যর্থ, কারণ আমি তোমাকে কখনোই বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। এই ভিডিওটি তোমার বেস্ট ফ্রেন্ডকে মেনশন দিয়ে যাও, যাকে তুমি কখনোই হারাতে চাও না।
ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।